কে একটা DIY CO2 কিট বানাচ্ছি। এই জিনিসগুলো খুব ইজি। এটা আমি যখন প্রথম ট্রাই করছিলাম আমার বেশ কয়েকটা ঝামেলা হয়েছিল, পরে আর ঝামেলা হয় নাই। তো এটা আমি মূলত ওই তাতাল দিয়েই ফোটাটা করে নিছি আর কি। এখানে একটা হবে, এখানে হবে দুইটা। আপনারা চাইলে এই পাইপটা কাটাও এখানে দিতে পারেন, বাট আমি এখানে দিয়ে দিলাম এটা পুরোটা। এটা আসলে কোনো সমস্যা না। আর আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে যে ব্লাড কালেক্ট করে যে কিটটা পাওয়া যায় সেটা নেবেন। নর্মাল যেগুলো থাকে, যেগুলো ওই স্লাইন দেওয়ার জন্য, ওগুলো ভালো না। এখানকার যে কন্ট্রোলারটা অবশ্যই খেয়াল রাখবেন যে ব্লাড কালেক্ট করা যে কিট সেটা নেয়ার। তো আমাদের দুইটা সিপি দরকার। এই সিপি দুইটা এখানে এটা চলে গেল। আমাদের একটি ডিফিউজার লাগবে। এই যে আমাদের ডিফিউজার আগের বানানোই আছে। ডিফিউজার কীভাবে বানাইতে হয় আপনারা যারা পারেন না তারা আমার ভিডিওটা দেখতে পারেন। DIY ডিফিউজার 1 লিটারের বোতল নিছি আমরা দুইটা। আর এখানে হচ্ছে এখন যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে যে একটা সুপার গ্লু। এখানে ভালোভাবে আমরা গ্লু দিয়ে দিব। গ্লু দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাসায় ওই যে রুটি বানানোর যে আটাটা পাওয়া যায় সেই আটাটা এই জায়গাগুলোতে দিয়ে দিতে পারেন, এই জায়গায় এবং ভিতর সাইডে। তাহলে হবে কি এটা লিক হওয়ার চান্সটা আর থাকবে না এবং এটা খুব সুন্দরভাবে মজবুতভাবে আটকে ধরে থাকবে। চেষ্টা করবেন সেগুলো ব্যবহার করার। আর আমি দেখি যদি পসিবল হয় আমি এটা একদম পুরোটাই একটা ভিডিও দিচ্ছি বানানোর। যদিও এটা আসলে এই ফটো করার বিষয়টা তো আসলে দেখানোর মতো কিছু নাই, এই জন্য আর এগুলো ভিডিও করি নাই। তো আমি অবশ্যই দেখি পুরোটা একদম A to Z সব কিছু নিয়ে একটা ভিডিও দিচ্ছি। যে গুঁড়াটা যে লাগবে, এই যে সেই গুঁড়াটা আমি করে নিছি। এখন এই শিপিগুলোর যেগুলো আছে এই জায়গাগুলোতে একটু করে দিয়ে দিই। যে সামান্য করে যেহেতু করে আপনার সব দিকে দিয়ে দেন গ্লুটা দিয়ে দিতে হবে। যেহেতু এক হাতে ভিডিও করতেছি আর এখানে ভিডিও করে স্ট্যান্ড ইউজ করে আসলে খুব একটা লাভ হবে না, যখন স্ট্যান্ড লাগাই ভিডিও করতেছি না। এই যে দেখুন এটা কীভাবে দেওয়া হয়েছে। প্রথমে আপনার ওই মাটিটা বা ওই আঠাটা দেওয়া হয়েছে মনে করে, তারপর গ্লু ওই সেম এইদিকেও সেম এইভাবে করা হয়েছে। এটা এতটা মজবুত হয়েছে যেটা আপনি টানলে এখন খুলতে পারবেন না। হ্যাঁ, এখন যদি আপনি পুরো শরীরে শক্তি দেন সেটা আলাদা বিষয়। আমাদের DIY CO2 কিট রেডি। এই যে এখানে গ্লু দিয়ে ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার, এই যে ডিফিউজার, আর এখানে বেকিং সোডা, এই যে সাইড থেকে সেট। তো আমাদের সব কিছু রেডি। আমরা এখন এটা ফুল সেট করে আমাদের ট্যাঙ্কে দেখব যে কোথাও কোনো লিক টিক আছে কিনা। DIY CO2 কিট পুরোটা রেডি। আসলে 2200-2500 টাকা পড়ে না, আরও কম খরচই হয়ে যায়। এই যে বিশাল একটা পাইপ, 4 ফিটের মতো মনে হয় এটা। এখানে কন্ট্রোলার অবশ্যই আমরা দুইটা ইউজ করবো এই জায়গায়। আর এইখানে তো দেখতে পারতেছেন বেকিং সোডা, সাইট্রিক অ্যাসিড এই বোতল থেকে এই বোতলে যাবে। তো এই হচ্ছে অবস্থা। আমি দেখি ডিফিউজারটা সেট করে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। DIY CO2 নিয়ে আমাদের কিছু আসলে যে সমস্যাগুলো ফেস করে যে আসলে কাজ করবে কিনা সিলিন্ডারের মতো। ভাই সিলিন্ডারের CO2 আর এখানকার CO2 সেম, জাস্ট এটি ম্যানুয়ালি কন্ট্রোল করতে হয়। আর ওইটা হচ্ছে একবার
কিনে নিলে হয়ে গেল। আপনার ওই 5-6 হাজার টাকা খরচ করে একদম টাইমার টুইমার লাগাই দিবেন, আপনি বাসায় থাকেন না থাকেন অটোমেটিক অন অফ সব কিছু হয়। তো এইটা হচ্ছে সুবিধা ওগুলোতে। ডিআইওয়াই এর ঝামেলা, এই বানাইতে হয়, এই প্রেশার তুলতে হয়, আসলে ঝামেলা। আমাদের ওইটাতে আর এরকম কোনো ঝামেলা থাকে না। তো এইটা সুবিধা আসলে ওই জায়গায়। আর এখানকার যে কন্ট্রোলারগুলো থাকে সেগুলো আসলে খুব একটা ভালো হয় না, এগুলো এক সময় পাইপটাকে নষ্ট করে ফেলে, যার কারণে ডিআইওয়াই CO2 থেকে, আর খরচও অনেক পড়ে যায়, ডিআইওয়াই CO2 থেকে সিলিন্ডার অনেক বেটার। তো কি এছাড়া কিছু না, অনেকে আপনার ডিআইওয়াই CO2 যে কিটগুলো পাওয়া যায় সেগুলো এখানে সলিনয়েড লাগানোর ব্যবস্থা থাকে। আর যদিও সিস্টেমটা ওটা আলাদা, এরকম একটা অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম থাকে এই জায়গায়, ফ্রেমটাতে এখানে একটা আপনার সলিনয়েড থাকে। তো ওইটাও ভালো, কিন্তু মেইন সমস্যা হয় কি এই যে আপনার এখানকার পানি এই জায়গায় দেওয়া ওখানে দেওয়া, যদি ওইটা অটো টানে, বাট আমার মনে হয় না খুব একটা ভালো কাজ করে। ডিআইওয়াই মানে ডিআইওয়াই, আপনার কমার্শিয়াল এটা আমাদেরকে মানতেই হবে। তো এখানকার এই কিটগুলো ঝামেলা হয়। তো সব কিছু মিলায় আসলে আমার কাছে মনে হয় ডিআইওয়াই যতটুকু আমরা সময় দেবো এবং যে ইনভেস্টটা করব সেটা যদি আমরা সিলিন্ডারে করি অনেক বেটার রেজাল্ট পাওয়া যাবে আসলে। তাই আমি সবাইকেই বলি যে ডিআইওয়াই থেকে কমার্শিয়ালি বেস্ট। তাই বলে আবার ডিআইওয়াই ডিফিউজার ইউজ করতে হবে বিষয়টা এমন না, ডিআইওয়াই ডিফিউজার ইউজ করা যাবে। ডিআইওয়াই ডিফিউজার ভালো কাজ করে, আমি সেল করে বলে এই ছোটো বলতেছি এটা, যারা নিজেরাও বাসায় বানায় নেয় তারাও ভালো জানে। দেখতেই পারতেছেন যে কত সুন্দরভাবে কাজ করতেছে। এটা যখন দেখা গেলো যে পানির ফ্লোটা হবে তখন এটা আরও সুন্দর হয়ে যাবে একদম। বাবলগুলো ছোট হওয়া শুরু হয়ে গেছে। তো আমার প্রতিটা ডিফিউজার আমার আসলে নিজের কাছে অনেকটা ভালো লাগে, এটা দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে মিহি হচ্ছে। আপনারা চাইলে এগুলো খুব ইজিলি বাসায় বানাইতে পারেন, মিটটাকে একটা সেট আপ করতে পারেন। যদি আপনারা বাসা সবসময় থাকেন তাহলে তো কোনো প্যারাই নেই, জাস্ট একটা কন্ট্রোলার দিয়ে আপনারা সব কিছু কন্ট্রোল করতে পারবেন।